172 নম্বর আয়াতটাকে আমরা রিপিট করি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও তৈয়বাত থেকে। তৈয়বাত মানে হলো পাক পবিত্র ভালো। মা রাযাকনাকুম, যা কিছু আমি তোমাদেরকে রিজিক দান করেছি। ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহর শুকর আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি নাকি তোমরা সত্যিকার একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করে থাকো। আমরা গত সপ্তাহে শুনেছি তৈয়বাত হালাল এর মধ্যে আসে। হালাল, ভালো, পাক, পবিত্র সব কিছু তৈয়বাত কথার মধ্যে আসে। এবং মুসলমানদেরকে আল্লাহ তাআলা তৈয়বাত জিনিসগুলোকে হালাল করে দিয়েছেন। যা হালাল করেছেন সবগুলো ভালো জিনিস, আর যেগুলো হারাম করেছেন সবগুলো খারাপ জিনিস। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই জন্যই পাঠান। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। সমস্ত নবীরা, আখরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সম্পর্কে তিনি বলছেন যে তিনি, ওনার কাজ হচ্ছে তার উম্মতকে তৈয়বাত সম্পর্কে হালাল করে দেবে। ভালো ভালো জিনিসগুলো হালাল ডিক্লেয়ার করে দিয়ে আসবে, আর যেগুলো খাবিস, যেগুলো খারাপ, নাপাক, অপবিত্র, ক্ষতি আছে যেগুলোর মধ্যে, এগুলোকে হারাম ঘোষণা করে দিয়ে আসবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৈয়বাতগুলো, ভালো ভালো জিনিসগুলো খেতে বলেছেন। পাক পবিত্র যেগুলোর মধ্যে মানুষের জন্য রয়েছে। কিন্তু খাওয়ার পরে মনে করতে হবে যে তোমরা যে খাবে, কুলু খাও ভালো জিনিসগুলো, মা রাযাকনাকুম, আমি যার রিজিক দান করেছি। আমরা যে খাই এগুলো কে দান করেছেন রিজিকটা? আল্লাহ তাআলা। এই কথাটা খাওয়ার সময় মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা রিজিক খাচ্ছি। যদি মনে করি যে আমি কামাই করেছি, আমি এটা আমার খুব নিজের উপরে নিয়ে যাই, যে আমার কারণেই সম্ভব হয়েছে এটা, তাহলে তো আল্লাহ তাআলা রিজিক দিলেন কি আর সেটা কি স্বীকার করলাম? এমনকি যখন পাক করি আমরা, তখনও এত মজা হয়েছে মাশাআল্লাহ, তো ক্রেডিটটা সব আমি নিয়ে ফেললে তো আর আল্লাহ তাআলা দিনে কিছু দিলাম না। সেখানেও যে এটাও কিন্তু রিজিক। সমান একই কোয়ালিটির মাছ, চিকেন, গোশত রান্না করলে দেখা যায় একদিন খুব মজা হয়েছে, আরেকদিন কম মজা হয়ে গেছে। তো যেদিন বেশি মজা হয়েছে, এই আপনার নিজের হয়তো স্কিল আছে, আপনার অভিজ্ঞতা আছে, কিন্তু সবসময় অভিজ্ঞতা থাকলেই মজা হবে গ্যারান্টি আছে? মজাটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া রিজিক, এটা স্বীকার করতে হবে না? হ্যাঁ, আমরা সেটা ভুলে যাই। হ্যাঁ, পাকাপোক্ত হাতের রান্না হয়েছে ওইটাই স্বীকার করি। স্বীকার করা ভালো অবশ্য। কেউ যদি ভালো রান্না করে, মাশাআল্লাহ খুব মজা হয়েছে, জাযাকুমুল্লাহ খায়রান, দোয়া করে দিলেন, কোনো অসুবিধা নাই, এটা ভালো। আল্লাহ তাআলা পছন্দ করেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, আও লাম ইয়াশকুরিল্লাহ মান লাম ইয়াশকুরিন নাস। যে ব্যক্তি লোকদের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। কাজেই মজা হয়েছে স্বীকৃতিটা দিলে ভালো। কেউ কেউ আমরা একটু বখিল, মজা করে খাই কিন্তু বলতে আর মুখে আসে না। তো যারা পাক করেছেন কষ্ট করে, তারা আশা করেন মজা হলে একটু বলতেন যে মাশাআল্লাহ খুব মজা হয়েছে, বললে কত খুশি হয়ে যায়, তাই না? আর না বললে সুবহানাল্লাহ, এই বলার মধ্যে কোনো পয়সা খরচ হয়েছে? এর জন্য কোনো বিল দেওয়া লাগবে? তাহলে যারা বলি না, এটা বড় প্রচণ্ড বখিলির লক্ষণ দেখা যায়। যেটা ফ্রি বলা যায় সেটাও বলি না, আর যদি পয়সা দিয়ে বলা লাগতো তাহলে তো মোটেই বলতাম না। তো এই জন্য শুকর আদায় করাটা, আল্লাহ শুকরও যেমন আদায় করা দরকার, বান্দার স্বীকৃতিও দেওয়া দরকার আছে। কিন্তু মূল কথা হচ্ছে এখানে যে মা রাযাকনাকুম, আমি যে রিজিক দান করেছি। এই জন্য যত নিয়ামত আল্লাহ তাআলার আমরা এনজয় করি, হালাল নিয়ামত ভোগ করি, এগুলা সবসময় যিনি নিয়ামত দান করেছেন তার কথা যেন মনে থাকে। মজা বেশি হতে গিয়ে খাইতে খাইতে আল্লাহর কথা একদম ভুলে যাই আমরা, এটাই হলো মুশকিল আমাদের।
সেই কথা আল্লাহ স্মরণ করে দিয়েছেন যে খাও যে মা রাজাক না, আমার রেজেক খাও। এটি কি মনে থাকে তোমাদের? মনে থাকে না। মনে আনতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমাদেরকে মনকে আল্লাহ তাআলা দিকে শুকর আদায় করার জন্য স্বীকৃতি দিতে মনকে বাধ্য করতে হবে, মনকে প্রস্তুত করতে হবে। রিজিক আল্লাহ তাআলা দান করেন, তিনি এই তিনি রিজিক দাতা। এবং আপনার যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, এত কিছু মালিক হয়ে গেছি আমি আপনি, এটা রব্বুল আলামিন তিনি দান করেছেন। আমাদের পক্ষে কোনো দিন সম্ভব হতো না। যদিও আমরা ব্যবহৃত হয়েছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। কেউ ভালো চাকরি করি, কেউ ভালো ব্যবসা করি, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু যিনি দেনেওয়ালা সে আল্লাহ তাআলার স্বীকৃতিটা অত্যন্ত জরুরি, এটা যেন ভুলে না যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াশকুরু লিল্লাহ, খাওয়ার পরে আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। এবং এই জন্য খাওয়া শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ, কত সুন্দর সুন্দর দোয়া আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। কি সুন্দর দোয়া! সে আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাদেরকে খাওয়ালেন, পান করালেন। শুধু খাওয়া না, পান করাটাও আল্লাহ তাআলার নিয়ামত। পানিও পান করা, অনেক সময় মনে হয় যে পানি তো সস্তা, বাংলাদেশে তো বিল দেওয়া লাগে না কোনো কোনো সময় গ্রামে গঞ্জে। এই জন্য পানির অনেক সময় আমরা স্বীকৃতি দেই না। এটা এমন কি আর, অন্য কোনো পানীয় দিলে, অন্য কোনো ড্রিঙ্ক দিলে সেটার একটা পয়সা দিয়ে কিনে আনছে মনে হয়, কিন্তু যে কোনো পানীয়ের মধ্যে কিন্তু পানিটাই সবচেয়ে দামি আসলে। যখন আসলে পিপাসা প্রচণ্ডভাবে লাগে তখন বোঝা যায় পানিটা কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে যেটা বেশি দরকার সেটাকে সস্তা অ্যাভেলেবেল করে দিয়েছেন, তাই না? আলহামদুলিল্লাহ। যদি পানিটা বেশি দামি হয়ে যেত অন্যান্য ড্রিঙ্কের মতো, তাহলে মানুষের জীবন অনেক কঠিন হয়ে যেত। এই জন্য শুধু খাবার জন্য নয়, পানীয়ের জন্য আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করতে হবে। তাই সেটা পানি হোক অথবা অন্য কোনো সফট ড্রিঙ্ক হোক, চা হোক, যেটাই হোক, সেটার জন্য শুকর আদায় করতে হবে। তো আমরা হয়তো মনে করি যে মজার খাবারের জন্য শুকর আদায় করা দরকার, পানি একটু খেলাম তার জন্য কি দরকার আবার? সেটাও দোয়ার মধ্যে মনে করিয়ে দিচ্ছে ওয়াসাকানা, যা পান করিয়েছেন। এবং এটা সস্তা মনে হলেও আসলে এটা অনেক দামি জিনিস। এবং পানির অভাব যখন হয়ে যায় তখন বোঝা যায় যে পানি বা পানীয় কত দামি জিনিস। এরপরে দোয়ার মধ্যে আছে ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, ওইটার জন্য শুকর আদায় করতে হবে। খাওয়া তো মুসলিমও খায়, কাফেরও খায়। পান করা মুসলিমও পান করে, কাফেরও পান করে। কিন্তু আরেকটা যে বড় নিয়ামত আছে, কাফের মিস করেছে, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, সেটার জন্য শুকর আদায় করতে হবে না? হ্যাঁ, সেটাকে অবশ্যই। এই জন্য আল্লাহ তাআলা খাওয়া পান করার পাশাপাশি বলেছেন এগুলো তো সবাই পেয়েছে, তুমি তো আরও দামিটা পেয়েছ, ওটার জন্য শুকর আদায় করতে ভুলে যেও না। খাওয়ার পরে সেই কথাটাও আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড করে দিয়েছেন। তো এই দোয়াটা অনেক দামি দোয়া না? তাহলে এই শুকর আদায় করার জন্য কি চমৎকার দোয়া তিনি আমাদেরকে শিখিয়েছেন। এবং দোয়াটাও ছোট, এটা মুখস্থ করতে আমাদের কষ্ট হওয়ার কথা না। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এমন মুসলিম যদি থাকি যে এই দোয়াটা মুখস্থ না করে, আমল না করেই চলে গেলাম আল্লাহর কাছে, কাজটা ভালো হলো? তাহলে অবশ্যই যার মুখস্থ এখনো হয়নি আমরা মুখস্থ করে ফেলি। আর আমরা অনেকে বাচ্চা কাচ্চাদেরকে এই ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করিয়ে দিতে পারি, তাই না? মাশাআল্লাহ, অনেক প্র্যাকটিসিং ভাই বোনেরা তাই করে থাকেন। এই সমস্ত এগুলোর মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে দিন, ইসলাম, ঈমান, আকীদা, আমলের দিকে নিয়ে আসতে হবে। এই ছোট ছোট দোয়াগুলো তাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করবে। আর দোয়া শুধু মুখস্থ করা না, এর অর্থটাও মাঝে মধ্যে আলোচনা করে বুঝিয়ে দেওয়া দরকার যে কেন আল্লাহ তাআলা শুকর আদায় করতে হবে, আর এই দোয়ার মধ্যে কি সুন্দর কথা আছে। তারপরে আল্লাহ তাআলা শেষ করলেন যে এগুলো খাও, পান করে তারপরে আল্লাহ শুকর আদায় করা, যদি তোমরা তাঁর ইবাদত করো। তো আমরা তো আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহর ইবাদতের দাবি হচ্ছে, আল্লাহকে মাবুদ হিসাবে স্বীকার করার অর্থই হচ্ছে আল্লাহ শুকর আদায় করতে হবে। এই জন্য আমরা ইয়াহু তা'বুদুন, একমাত্র তাঁরই ইবাদত করি।
এই ইয়াহু কথার মধ্যে তাওহীদ আছে, যেমন ইয়াকা না'বুদু, সেই লাইনে এই কথাটা ইয়াহু তা'বুদুন, যদি তুমি তারই ইবাদত করো। আল্লাহ তাআলার তাহলে খাওয়া পড়ার সঙ্গে আল্লাহর ইবাদতের সম্পর্ক আছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই মজার জিনিসগুলো খায়, রিজিক থেকে দেওয়া, পান করে, আরও দুনিয়ার অনেক হালাল জিনিসকে এনজয় করে, কিন্তু সে আল্লাহর ইবাদত করে না, সে কি আল্লাহ শুকরগুজার হয়? তাহলে আল্লাহ শুকরের দুইটা তরিকা। একটা তরিকা হলো মুখে দোয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে শুকরিয়া আদায় করা, আর আরেকটা প্রকৃত শুকরিয়া হচ্ছে আমলি জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে শুকর আদায় করা। তো আমি মাঝে মধ্যে বলি, যখন নন মুসলিম আসেন ইসলাম সম্পর্কে জানতে, আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করলেন, কত কিছু আমাদেরকে দিলেন, সে আল্লাহর ইবাদত করতে হবে। তো আমি প্রসঙ্গক্রমে বলি যে আল্লাহ যখন এত কিছু আমাদেরকে দিলেন, এই জীবন দিলেন, স্বাস্থ্য দিলেন, শিক্ষা দিলেন, বাড়িঘর দিলেন, তো আল্লাহ তো শুকর আদায় করা দরকার। উই নিড টু থ্যাঙ্ক আল্লাহ। সো and big thank you to worship Allah, and বড় ধন্যবাদ হলো আল্লাহ তাআলাকে ইবাদত করা নামাজের মাধ্যমে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে। আল্লাহ তাআলার ওইটা আসল শুকর। আর মুখে মাঝে মধ্যে স্বীকৃতি দেওয়া, এ শুকরটা যদি অন্তরে থাকে, মুখে থাকে, আর আমলের মধ্যে চলে আসে, তাহলে প্রকৃত শুকর হয়ে গেল, তাই না? এটা এই শুকরটাই আল্লাহ তাআলা চান। এই ইবাদতের কথা এনে সেখানে কমপ্লিট করে দিয়েছেন। আর এই শুকর গুজার হওয়া কিন্তু অনেক ভালো, এর অনেক ফজিলত আছে। আমরা যদি শুকর গুজার হতে পারি, আল্লাহ তাআলা স্বীকৃতি দেই, তাহলে আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকর গুজার হও, শুকরিয়া আদায় করো, তাহলে আমি বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর কুফরি করলে, এই কুফরি অর্থ অস্বীকৃতি করা, সেখানে হয়তো নট নেসেসারিলি ইমানের অস্বীকৃতি করেছে, আল্লাহ তাআলাকে তার নিয়ামতের অস্বীকৃতি করে বসেছে, স্বীকৃতি দেয়নি, নিয়ামতের কুফরি কথা বোঝানো হয়েছে। শুকর করার অনেক ফজিলত, এত ফজিলত সম্পর্কে একটি হাদিস এসেছে, আত-তাইমু শাকির কাস-সাইমিল আবিদ, যে ব্যক্তি খায়, পান করে, তারপরে শুকর আদায় করে, শাকির, তার ভিতরে এই শুকর গুজারি ভাব আছে, তাহলে সেই ব্যক্তি আবেদের মতো, মনে যেন ইবাদত করলো। কেমন ইবাদতকারী? যেমন রোজা রেখে ইবাদত করলো। এক ব্যক্তি নফল রোজা রাখলো, সাইম, নফল রোজা রেখে ইবাদত করলো। আর আরেকটি লোক নফল রোজা হয়তো রাখিনি, খাওয়া দাওয়া করেছে দিনের বেলায়, কিন্তু এমন শুকর গুজার হয়ে গেল খাওয়া দাওয়া করে, সে ওই নফল রোজা রাখার ব্যক্তির মতো সওয়াবের শরীক হয়ে যেতে পারে, তার মতো পেয়ে যেতে পারে, যদি এমন ভালো কায়দায় ভালো করে শুকর আদায় করে, তাহলে তার ফজিলত এত হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিনি শুকর গুজার বান্দাকে পছন্দ করেন। কিন্তু তিনি বললেন, আফসোসের বিষয়, আমার বান্দাদের কম লোকই শুকর গুজার হয়। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকর গুজার আমার বান্দাদের মধ্যে খুব কম পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই কম বান্দাদের মধ্যে কি আমরা হতে পেরেছি? একটু নিজেদেরকে জিজ্ঞেস করি, নাকি আমরা শুধু অভিযোগ করি? আমাদের অনেকেরই অনেক অভাব অভিযোগ আছে। কারো স্বাস্থ্য খারাপ আছে, কারো চাকরি হচ্ছে না, কেউ বিয়ে শাদী করতে পারছে না, ঘোরাঘুরি করছেন, কারো বিভিন্ন এই সমস্যা সেই সমস্যা আছে। কিন্তু সকল অবস্থাতেই আল্লাহ তাআলার শুকর আদায় করার মতো প্রচুর জিনিস আমার কাছে আছে। একটা জিনিস মিস করলেও আরও কয়েকটা আছে, তিনটা মিস করলেও আরও 10টা আছে। এই জন্য শুকর গুজার হওয়াটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দের জিনিস, এবং তিনি নিজে শুকর গুজার, এবং তিনি নিজের নাম রেখেছেন শাকুর। আল্লাহ তাআলা একটা সিফাতের নাম হচ্ছে শাকুর, যিনি নিজে শুকর গুজার। তিনি কার কাছে শুকর গুজার হওয়া দরকার আছে? কারো কাছে না। কেউ শুকর গুজার তাঁর স্বীকৃতি পাওয়ার মুস্তাহেকও না, কিন্তু আল্লাহ তাআলা তিনি বলেন যে আমি অনেক শুকর গুজার তোমাদের, তোমরা যদি হক আদায় করো, তোমরা যদি ইবাদত করো,
তোমাদের দায়িত্ব পালন করো, আমি তোমাদের শুকরগুজার, আমি তোমাদের অনেক শুকর আদায় করি। সেজন্য তিনি ওনার নাম নিয়েছেন শাকুর। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমরা লিপ্ত থাকলে, আর এই ইবাদতটা আল্লাহকে ডাকা, নামাজ পড়া, নফল ইবাদতে মশগুল থাকা, শরীয়তের ভিতরে চলা, হারাম হালাল বেছে জীবন পরিচালনা করা, সুন্দর আখলাক গড়ে তোলা, সবগুলো মিলে কিন্তু আল্লাহর খাঁটি বান্দা হওয়া যায়। এটাই আল্লাহর ইবাদত, এটাই আল্লাহর বান্দেগী। এইভাবে আমরা যেন আল্লাহ শুকরগুজার হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দেগী করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই অনেক কিছু তৈবাত হালাল করে দিয়ে তারপরে আল্লাহ তাআলা বলেন যে সব তো হালাল করে দিলাম, বেশি বেশি জিনিস, ভালো ভালো জিনিস হালাল করে দিয়েছি, 2-4টা জিনিস, গনা গনা কয়েকটা জিনিস হারাম করে দিয়েছি, খবরদার ওগুলো থেকে দূরে থাকবা। কিন্তু ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, নিশ্চয়ই বা শুধুমাত্র তিনি হারাম করে দিয়েছেন তোমাদের প্রতি মাইতা, যেটা শরীয়তি তরিকায় জবাই করা ছাড়া মৃত্যুবরণ করেছে, অন্য কোনো তরিকায় মরে গেছে বা জবাই করা হয়েছে, হালাল তরিকায় নয়, এর নাম হচ্ছে মাইতা। মাইতা মানে অরিজিনালি মুর্দা। এই মুর্দাটা এমনি জবাই করা ছাড়া মরে গেলে এটা যেমন মুর্দা জানোয়ার, মৃত জানোয়ার, ঠিক তেমনি যে তরিকায় এই গলার এখানে জবাই করার কথা আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, সেই তরিকা ছাড়া যদি অন্য কোনো তরিকায় তাকে মেরে ফেলে, ইলেকট্রিক শক দিয়ে হোক, গুলি করে হোক, তাহলে সে এটাও মাইতা হয়ে গেল, মরে গেছে, এটা হালাল জবাই হয়নি, জাবাহ হয়নি। তাহলে মাইতা মৃত জানোয়ার তোমাদের জন্য হারাম, ওয়াদ্দাম আর রক্ত হারাম, প্রবাহিত রক্ত। জানোয়ার যখন জবাই করা হয়, জবাই করার পরে যে প্রবাহিত রক্তটা অনেকগুলো গড় গড় করে বেরিয়ে যায় শরীর থেকে, মেজরিটি পোর্শন অফ রক্ত চলে আসে, এই রক্তটা হারাম। এই রক্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এই রক্ত খাওয়া ঠিক না। শুনছি নাকি কোনো কোনো দেশে এই রক্তটাকে তারা খায়, নন মুসলিমরা। এটাকে তারা কিভাবে প্রক্রিয়াজাত করে একেবারে পাইপের মধ্যে ঢুকে ফ্রোজেন করে রাখে। হ্যাঁ, দেখছেন? কেমন একটু বলেন তো প্রক্রিয়াটা কেমন? প্রোগ্রামে দেখিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক পুডিং বলে, ব্ল্যাক পুডিং। সেটাকে তারা একেবারে ওইটাকে স্যান্ডউইচ বানায় খেয়ে ফেলে, রক্তকে জমাট করে ফ্রিজে রেখে। সুবহানাল্লাহ। দাম, যেটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, যেটা খাবিস, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, খাবিস জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন, সেটা মানুষকে খাওয়া শুরু করে দিয়েছে। এই হলো তাহলে হারাম রক্ত, প্রবাহিত রক্ত হারাম। এখন মুরগি জবাই করার পরে প্রবাহিত রক্ত চলে গেছে, এখন এই মুরগির গোশত কাটা হয়ে গেছে, গরুর গোশত কাটা হয়ে গেছে, এই গোশতের মধ্যে একটু স্লাইট রক্ত আছে না? এই জন্য আমরা এটা ধুয়ে তারপরে পাক করে খাই। কিন্তু অনেক সময় দেখা যায় যে পাতিলের মধ্যে চড়িয়ে দিয়েছেন, বসিয়ে দিয়েছেন, তখনও দেখা যায় হাড্ডি থেকে মনে করেন একটু রক্ত বের হয়ে গেল, এরকম হয় না মাঝে মধ্যে? এখন এটা কি করবেন? এটা হারাম না, ওই প্রবাহিত রক্ত হারাম। আমাদের তবিয়তে কেমন কেমন লাগে, আমরা এই জন্য ধুই। কেউ যদি এমন জায়গায় থাকে পানির একটু অভাব আছে বা ধুইতে চায় না বা ধোয় না, তারা ওই মুরগি জবাই করে প্রবাহিত রক্ত চলে যাওয়ার পরে আর ধোয় নাই, মুরগি ওইভাবেই পাক করে ফেলেছে, হালাল হয়ে গেছে, হারাম হবে না। কিন্তু অবশ্য আমাদের একটু রুচিতে কেমন কেমন লাগবে আর কি, আমরা এটা অভ্যস্ত না ধুয়ে খেতে পারি না। বাংলাদেশে ইলিশ মাছ কোনো ঢাকার অরিজিনাল বাসিন্দা অনেকেই ইলিশ মাছকে কুটার আগে ধুয়ে নেয়, ধোয়ার পরে আর কুটে না। জানেন এটা? অনেকে জানেন না। তারা বলে যে ধুলে তো এটার মজাটা চলে যায়, তেলটা চলে যায়। কিন্তু অবশ্য আমরা অনেকেই
আমাদের ঘরে বাড়িতে অভ্যস্ত আছে যে না কুটার পরে না ধুইলে ভালো লাগে না, কিন্তু ওই যে না ধুয়ে পাক করে ফেলেছে তাদের কাছে অভ্যাস হয়ে গেছে, অসুবিধা নাই। যাই হোক, এখন থেকে আবার চিন্তা করবে না মুরগি আর ধোয়ার দরকার নাই, এই ফতুয়া দিলাম না কিন্তু। এটা এই জন্য দিলাম যে কোনো কোনো সময় এমন হয়েছে যে মুরগি বা গোশত পাক করতে গিয়ে একটু রক্ত পড়ে গেছে বা রয়ে গেছে, ধোয়ার পরেও দেখা গেলো পাতিলের মধ্যে বেশ একটু রক্ত এসে গেছে, এমনকি খাওয়ার সময় দেখা যায় একটু রক্ত লেগে গেলো, মনে হয় যেন এই যখন একটু বারবিকিউ করে টরে, তখন লোকেরা মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায়, ইয়া আল্লাহ রক্ত আসে, এটা তো বোধহয় হারাম, এটা বোধহয় খাওয়া যাবে না। ওই ভয় যাতে না আসে সেই জন্য কথাটা বললাম, ধোয়া বন্ধ করে দিতে হবে এটা না। দাম রক্ত, ওয়ালাহমাল খিনজির, 3 নম্বরে আল্লাহ তাআলা যেটা হারাম করে দিয়েছেন শূকরের গোশত। এই লাহমাল খিনজির শূকরের গোশত, শূকরের গোশত, শূকরের এনিথিংকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এটার অনেক নাম আছে ইংলিশে, যদিও ফিগ হলো জানোয়ারের নাম, কিন্তু গোশত যখন হয়ে যায় তখন তার নাম হলো পোক, এবং তারপর আরও কত কিসিমের নাম আছে। যে জিনিস যে দেশে বেশি চলে বেশি খায় সেটার নাম বেশি। আরব দেশে খেজুর বেশি আছে, খেজুরের অনেকগুলো নাম আছে। খেজুর হলো তামার, খেজুর হলো রতব, খেজুর হলো বালাহ, 3 নাম আছে খেজুরের। বাংলাদেশের খেজুরের নাম কয়টা? একটা। বালাহ হলো যখন ওই যে হলুদ হলুদ এখনো কেবল পাকা শুরু হয়েছে, ওটা বালাহ। আর যখন পেকে নরম হয়ে গেছে টসটসে একদম, এটা নাম হচ্ছে রতাব। আর যখন একটু ড্রাই হয়ে আসে, প্রসেস করে ফেলে, তখন এটার নাম হচ্ছে তামর। খেজুরটা আরব দেশে বেশি, এটার নাম বেশি। উটের নাম অনেকগুলো আছে, এবেল মানে কেমন উট, কিন্তু উটের অনেক নাম আছে, নাকা, জামাল, বেনতে লাবুন, বেনতে মাখাদ, সাইজ অনুযায়ী বয়স অনুযায়ী অনেক নাম আছে। বাংলায় নাম কয়টা আছে উটের? একটা। ইংলিশে কয়টা? একটা। এখন শূকর যেহেতু এরা এমন খাবার খায়, জনমের মতো খায়, এই জন্য এটা অনেক নাম আছে। তো এই শূকরের যত নামই থাকুক সবটাই লাহমাল খিনজির। এই খিনজিরের মানে শূকর, এর আন্ডারে বা এই শূকরের যে কোনো জিনিস, এমনকি অ্যানিম্যাল ফ্যাট দিয়েও বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট ঢুকে যায় যখন শূকরের, তখনও সেটা হারাম। ও এই হলো 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে ওমা উহাইল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কোনো নাম নিয়ে যেটাকে জবাই করা হয়েছে। আল্লাহ তাআলার নাম নিয়ে জবাই না করা হইলেই সেটা লিগাইরিল্লাহ হয়ে যায়। বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই যে হালাল তরিকা, এটা আল্লাহর ইবাদত, কিন্তু এটা শেয়ার দ্বীনের একটা বিরাট সিম্বল। এই জন্য আমরা খাওয়ার জন্য জবাই করি। আচ্ছা বুঝলাম কোরবানিটা বিসমিল্লাহ আল্লাহু আকবার দেওয়া হয়তো জরুরি, যে আল্লাহ নামে কোরবানি হচ্ছে, যদিও আল্লাহ খাওয়া অ্যালাউ করেন, কিন্তু আমাদের স্বাভাবিক খাবারটা কোরবানি ছাড়া সেটাও আল্লাহ নামে জবাই করতে হবে। এটা তাওহীদের একটা বিরাট সিম্বল, খাবারের মধ্যে সেটা ঢুকে গেছে। কাজেই এই সিম্বলকে মিস করা যাবে না। এটা মুসলমানদের দ্বীনের বিরাট একটা জিনিস, হালাল খাবার খেতেই হবে। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, কাজে কেউ যদি গাইরুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, সেটা যেমন হারাম। আর কেউ যদি বলে না ভাই কারো নামে নেয় নাই, খালি এমনি জবাই করেছে, তাহলেও গাইরুল্লাহ হয়ে গেল। নিরপেক্ষ থাকলেও হবে না, পক্ষ থাকা লাগবে। কেউ কেউ সবসময় নিরপেক্ষ থাকে, আল্লাহর পক্ষ না শয়তানের পক্ষ, এই প্রশ্ন যখন আসে ইসলামের পক্ষ না কুফরের পক্ষ, তখন আর নিরপেক্ষ থাকার সুযোগ থাকে না। যে আমি আল্লাহর পক্ষেও নাই, শয়তানের পক্ষে নেই, মাঝখানে আছি, নাউযুবিল্লাহ। আমি ইসলামের পক্ষেও নাই, ইসলামের বিরুদ্ধেও নাই, আমি মাঝখানে আছি। এরকম বহু মুসলমানের এই দুরবস্থা। তারা এত ভালো, এত বুদ্ধিমান মনে করে নিজেকে, চালাক মনে করে, জ্ঞানী মনে করে।
তাহলে জবাইটা আল্লাহর নামে হওয়া লাগবে, তাহলে হালাল। এই ক্ষেত্রে কেউ কেউ কোশ্চেন করবেন যে তাহলে যে ইহুদি নাসারার জবাই যে অ্যালাউড আছে ওটার দলিল কোথায়? সেটা দলিল সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্যে ইহুদি নাসারাদের খাবার হালাল করা হয়েছে। খাবার বলতে তারা যদি আবার মদ দিয়ে কিছু পাকায় সেটা হালাল নাই। তারা তাদের জানোয়ার যে তরিকায় জবাই করে, তাদের যদি জবাই তারা করে তাহলে তাদের জানোয়ার, চিকেন হোক, হালাল জানোয়ার যেগুলা, চিকেন হোক, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, এগুলো তারা জবাই করলে মুসলমানদের জন্য খাওয়া হালাল আছে। শর্ত আছে দুইটা। একটা হলো যে তারা জবাই করতে হবে, যদি জবাই না করে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে জবাই হয়েছে, তাহলে এটা খাওয়া যাবে না। তারা ঠিক মতো যেভাবে জবাই করার কথা ওই জবাই করতে হবে, যেটা মোটামুটি শুধু ইহুদিরা করে। ইহুদিরা ঠিক ওই তরিকায় জবাই করেন যে তরিকা আমরা জবাই করি। 2 নম্বর শর্ত হচ্ছে সেই লোকটা ইহুদি অথবা খ্রিস্টান হওয়া লাগবে। তিনি মনে করবেন আমি ইহুদি অথবা আমি খ্রিস্টান। এখন ইউরোপ আমেরিকা অনেক লোক আছে, তারা ইহুদি না খ্রিস্টান না, বলে আপনি কি? বলে আমি এইথিস্ট, নাস্তিক, আমি ধর্ম বিশ্বাস করি না। সে কি ইহুদি হলো? খ্রিস্টান হলো না। তাহলে সে জবাই করলেও খাওয়া যাবে না। তাহলে 2টা শর্ত, যে জবাই করবে নিজে তিনি ইহুদি হওয়া লাগবে অথবা খ্রিস্টান, আর তিনি জবাই করা লাগবে। এখন এই দেশের এই মুসলমান ছাড়া নন মুসলিমদের মার্কেটে সেঞ্জবারি বলেন আর অন্যান্য গোশতের তাদের যে সমস্ত দোকান আছে, বুচার শপ আছে, সেগুলোর মধ্যে এই গোশতগুলো তাদের কি খাওয়া যাবে আমাদের জন্যে? কেন খাওয়া যাবে না? শুধু হালাল না এটা প্রশ্ন করলে হবে না, এটা তো শেষ হয়ে গেছে, এটা সবাই বুঝি। 1 নম্বরে তারা জবাই করেছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? এই তো, এই জন্য খাওয়া যাবে না। 2 নম্বরে যে লোক এটাকে যদি জবাই করে থাকে সেই লোক ইহুদি না খ্রিস্টান আপনি চেক করে দেখছেন? সেটারও কোনো গ্যারান্টি নাই, এই জন্য খাওয়া যাবে না। তবে কোশার মিট যা ইহুদিরা, তারা যেহেতু এখন স্ট্রিক্টলি এই 2টা মেনটেন করে, কোনো সময় কোনো বেকায়দায় পড়লে বা কোনো ইহুদি যদি আপনাকে দাওয়াত দেয় আর বলে যে কোশার মিট আপনি খাইতে চান, খাইতে পারেন। তবে তাই বলে আমরা এখন হালাল গোশত বাদ দিয়ে এখন খালি কোশার মিট তালাশ করব, এইটা নয়, মাকসুদ এইটা নয়। কারণ আমরা হালালটাকে খাওয়ার কারণে আলহামদুলিল্লাহ হালালটা পরিচিত হয়ে গেছে, হালালটা প্রসারিত হয়ে গেছে, হালালের মার্কেট বেড়ে গেছে, হালাল অ্যাভেলেবল হচ্ছে আলহামদুলিল্লাহ। কাজে আমরা পারতপক্ষে কোশারের দিকেও যাব না। বলছি যদি কোনো সময় আপনি এমন কোনো জায়গায় গিয়েছেন অথবা এমন কোনো জায়গায় আপনাকে আর হালাল পাওয়া যায়নি, তখন যদি কেউ খায় তাহলে এটা হয়ে যাবে, হারাম হবে না। এরপরে আসলো যে হালাল যদি না পাওয়া যায় তাহলে কি করা। এই কথা বলার আগে এই হালাল খাবারের ব্যাপারে গুরুত্বটা কোরআন হাদিসে কীভাবে এসেছে সেটা আমরা শুনি। হালাল খাওয়া মানুষের জন্য অনেক বড় জরুরি জিনিস, কারণ হারামটা খেলে যে এক হাদিসে এসেছে যে শরীরের রক্ত মাংস হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, হারাম উপাদানে শরীর বেড়েছে, এই শরীর জাহান্নামে যাওয়ার জন্যই উপযুক্ত। কাজে আমাদের ছেলেপেলেদেরকে তারা যখন একটু স্কুলে কলেজে যায়, ভালো করে শরীয়ত শিখেনি, তারা যেন হারাম না খায়, এটা খেয়াল করতে হবে। খাবার হালালের ব্যাপারে ভেরি সিরিয়াসলি। যদি আমার ছেলে মেয়ে খোদা না করুক নন মুসলিমদের সঙ্গে চলতে গিয়ে হারাম খাওয়া শুরু করে দেয়, তাহলে তার যে শরীর গঠন হচ্ছে, রক্ত মাংস হচ্ছে, এটা জাহান্নামে জ্বলার জন্য উপযুক্ত হয়ে যাচ্ছে। এটা খেয়াল করতে হবে। এরপরে মানুষের ঈমান, আমল, ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাওয়া জরুরি। হারাম খেলে ইবাদতও কবুল হয় না। কেউ যদি হারাম খায়
তার ইবাদত কবুল হবে না। তার দলিল হচ্ছে একটা হাদিস। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, আইয়ুহান্নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হে লোকেরা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কোনো কিছু কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই নির্দেশ দিয়েছেন যার নির্দেশ তিনি রাসূলদেরকে দিয়েছেন। কি বলেছেন রাসূলদেরকে? কোরআনে পাকে আল্লাহ তাআলা একটি আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে নবীগণ, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা খান তৈয়বাত, ভালো পাক পবিত্র হালাল জিনিস থেকে। ওয়া আমালু সালিহা, আর নেক আমল করেন। ইন্নী বিমা তা'মালুনা আলিম, আপনারা কি আমল করেন তা আমি জানি, এ সম্পর্কে আমি অবহিত আছি। আল্লাহ তাআলা নবীদেরকে যে জিনিসের নির্দেশ দিয়েছেন, শুধু নবীদের জন্য এই নির্দেশটা না, সমস্ত মুমিন মুসলমানদের জন্য এই নির্দেশ যে হালাল খেতে হবে, তৈয়বাত খেতে হবে, আর ওয়া আমালু সালিহা, নেক আমল করতে হবে। খাওয়া হালাল, আমল নেক, এই দুটো একসঙ্গে চলতে হবে। আর সে আল্লাহ তাআলা সেগুলোই দেখছেন, আমরা হালাল খাই না হারাম খাই, আর আমল কি করি, দুটোই আল্লাহ তাআলা দেখছেন। অন্য আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি অন্য একটা হাদিসে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এই হাদিসে তিনি আরও বলেন, আরেকটি আয়াত পড়ে শোনালেন যে, হে ঈমানদার লোকেরা, তোমরা আমি যে জিনিস পবিত্র রিজিক দান করেছি সেখান থেকে খাও। তারপরে তিনি ওই একই হাদিসে কন্টিনিউ করলেন, সুম্মা যাকারার রাজুল ইউতিলুস সাফার আশআস আকবার। এমন এক ব্যক্তির কথা তিনি উল্লেখ করলেন যে লম্বা চূড়া সফর করলো, হয়তো দিনই কোনো কারণেও সফর করেছে, অনেক টায়ার্ড হয়েছে, জরুরি কোনো সফরে বেরিয়েছে। মুসাফিরের হালতে মানুষের দোয়া বেশি কবুল হয় না কম কবুল হয়? বেশি কবুল হয়। এরকম মুসাফিরের এক্সাম্পল তিনি দিলেন। একজন মুসাফির লম্বা চূড়া সফর করেছে এবং সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তখন সে আল্লাহর কাছে ইয়ামুদ্দু ইয়াদাইহি, আল্লাহর কাছে হাত তুলছে, ইলাস সামাই, উপরের দিকে হাত তুলে দোয়া করছে, ইয়া রব ইয়া রব, ও রব, ও আল্লাহ, রব্বানা ইয়া রব, আল্লাহকে ডেকে ডেকে দোয়া করছে। এরকম মুসাফিরের দোয়া তো বেশি কবুল হওয়ার কথা, তাই না? এরকম একটা লোক দোয়া করছে, সফরের হালতে কষ্ট করে পরিশ্রম করে সফর করছে, আর আল্লাহ তাআলাকে ডাকছে ইয়া রব বলে। কিন্তু এইরকম মুসাফিরের দোয়াও কোনো সময় কবুল হচ্ছে না, হয় না। কারণ কি? কোনো সময় এরকম মুসাফির যদি হয়, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম, যে এই লোকটার খাবারের মধ্যে হারাম আছে। খাবারের মধ্যে হারাম কিভাবে থাকে? দুই তরিকায়। এক তরিকা হলো যেটা হালাল নয়, এরকম খাবার কিনলো, অথবা চুরি করে নিয়ে আসলো, দুইটাই হারাম। গত সপ্তাহে বলেছিলাম যে হালাল মুরগি হলেই হবে না, মুরগিটা চুরি করে এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার হালাল করে দিয়েছে, হলো না। তাহলে হারাম ইনকাম থেকে নিয়ে এসেছে, তারপরে হালাল খাদ্য কিনেছে, হলো না, স্টিল হারাম। তাহলে তার খাদ্য হারাম, দুই তরিকার যে কোনো এক তরিকার হারাম। আর তার পানীয়টাও হারাম, ড্রিঙ্কও কিনেছে হারাম তরিকায় বা হারাম ড্রিঙ্ক, অথবা হারাম ইনকাম থেকে খরিদ করা ড্রিঙ্ক। আর মালবাসু হারাম, গায়ের কাপড়টাও হারাম। হইতে পারে যে এটা সিল্কের পোশাক পুরুষ পরেছে, হারাম। মহিলা পুরুষের পোশাক পরেছে, পুরুষ মহিলার পোশাক পরেছে, সেটাও হারাম। অথবা হালাল টাকা দিয়ে না কিনে হারাম টাকা দিয়ে হালাল পোশাক কিনেছে, সেটাও হারাম হয়ে গেল। তাহলে খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম তার গায়ের মধ্যে, এগুলা দিয়ে। আর অগুযিয়া বিল হারাম, এইভাবে হারাম খেতে খেতে তার শরীরের মধ্যে হারামের উপাদান দিয়ে ভর্তি করে রেখেছে। আর এই লোক বলে ইয়া রব, সফর করে ক্লান্ত হয়ে দোয়া করছে। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, এই লোকের দোয়া কেমনে কবুল হবে?
তিনি বললেন এই লোকের দোয়া কেমনে কবুল হবে? তো এই হাদিসে আমরা কি শিখলাম? হারাম রিজক, হারাম ইনকাম যদি কারো থাকে, সেই ইনকাম খেয়ে পরে পান করে যদি আল্লাহর ইবাদত করে দোয়া করে সেটা কবুল হয় না। তাহলে আমাদের ইনকামকে হালাল করে ফেলতে হবে, ঠিক আছে? তার অর্থে এই না কারো যদি কিছু হারাম ইনকাম করে থাকেন বা এখনও হারাম ব্যবসা বাণিজ্যে আসেন, বলেন যে ঠিক আছে হারাম ব্যবসায় যখন আসি দোয়া কবুল হয় না, নামাজও কবুল হবে না, দরকার নাই আর নামাজ পড়ার, বাদ দিয়ে ফেলি, নাউজুবিল্লাহ, এরকম সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়ছি, নামাজ কবুল না হলে তো বরবাদ হয়ে গেলাম, তাহলে আমি জলদি করে এগুলো ছেড়ে দেই, তওবা করি, আমি হালাল ইনকামের দিকে আল্লাহর কাছে সাহায্য চাই। এই পজিটিভ ডিসিশন নিতে হবে, নট নেগেটিভ ওয়ান। এরপরে আমরা আসি ওই যে জানোয়ার মারা গেলে মাইতা, এটা হারাম, তার মধ্যে একটা এক্সেপশন আছে। এক জাতীয় মরা জিনিস খাওয়া হালাল, সেটা কোন জিনিস? মাছ। মাশাআল্লাহ, সেটার পক্ষে দলিল আছে। মাছকে মরে গেলেও খাওয়া যায়, কিন্তু জানোয়ার মরে গেলে খাওয়া যায় না। সেটার দলিল কোথায় পাওয়া গেলে? একটা হাদিসে, কোরআনে পাকেও আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াহিল্লা লাকুম সাইদুল বাহরে ওয়া তাআমুহু, তোমাদের জন্য বাহার মানে সমুদ্র, এখানে বলতে পানির জগৎ, জল, সেটা সমুদ্র হোক, নদী হোক, পুকুর হোক, সবটাই, যে পানির মধ্য থেকে যা তোমরা শিকার করো, ওয়া তাআমুহু, শিকার না করেও এমনিতেও সেখান থেকে আনার পরে জবাই করা ছাড়াও যদি সেখান থেকে তোমরা কোনো মাছ টাছ জাতীয় কিছু নিয়ে আসো, সেটা তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো, এই কোরআনের আয়াত। আর পাশাপাশি হাদিস এসেছে কাউলুহু আলাইহিস সালাম ফিল বাহর হুয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু। সমুদ্রের ব্যাপারে ওনাকে প্রশ্ন করেছে সাহাবীরা যে সমুদ্রের পানির ব্যাপারে এটা কি পাক? আর সমুদ্রের মাছ টাছ এগুলো যদি মরে যায় শিকার না করা ছাড়া, বা শিকার করার পরেও কুটার আগে, কাটাকুটা করার আগে যদি মরে যায়, এটা আমাদের খাওয়া জায়েজ হবে কি না? তিনি বললেন যে সমুদ্র বা নদীর পানি তোমাদের জন্য পাক, আর এর মধ্যে যত মাইতা আছে এগুলা তোমাদের জন্য হালাল। সমুদ্রের মধ্যে মাইতা মরে গেলেও, অথবা উঠানের পরে মরে গেলেও, তুলে আনার পরে মরে গেলেও হালাল। আলহামদুলিল্লাহ, লাইফ ইজি হয়ে গেছে। যদি মাছ সবগুলা উঠানের পরে জীবন থাকতেই জবাই করতে হবে, তাহলে বড় মুশকিলে পড়ে যেতাম, তাই না? আল্লাহ তাআলা ইজি করে দিয়েছেন। এই হাদিস দ্বারা আমাদের জন্য লাইফ ইজি হয়ে গেছে। ওই হাদিসে আবার ব্যাখ্যা আছে। এইখানে হাদিসে বলা হয়েছে যে সমুদ্রের পানি যা আছে এটা পবিত্র, তো সমুদ্রের পানি পাক। কেউ যদি উজু করে কষ্ট হয়ে যাবে লবণাক্ত পানি দ্বারা, কিন্তু পানি না থাকলে উজু করে ফেললে উজু হয়ে যাবে। এটার দলিল পাওয়া গেল। অনেক সময় যারা সমুদ্র সফর করতেন তাদের তো অনেক সময় পানি সাথে করে নিয়ে যেতেন, শেষ হয়ে যেত, তাদের জন্য লাইফ ইজি হয়ে গেল। আর সমুদ্রের যে মাইতা মানে এখানে এর ভিতরে যা জিনিস আছে এগুলো মরে গেলে খাওয়া হালাল। কি জিনিস সমুদ্রে আছে? এখন এটা দ্বারা কি মাছ না মাছ ছাড়া যা আছে সমুদ্রে তা সবটাই হালাল? কোনটা? এখন এটা নিয়ে ওলামাদের মধ্যে, ফোকাহাদের মধ্যে কিছু ইখতিলাফ হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং হানাফি ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে সমুদ্রে যা আছে তা সব খাওয়া এটা না। মানুষ যেটা খায় ওরফের মধ্যে, মানুষের সমাজে সমুদ্রের কোন জিনিসটা খাওয়া হিসাবে প্রচলিত আছে? মাছ। কাজেই মাছটাকেই, মাছ জাতীয় যা কিছু আছে মাছের মতো, মাছ জাতীয় এগুলো হালাল হবে। যেগুলো মাছ জাতীয় না সেগুলো হালাল হবে না। এখন মাছ জাতীয় তো যেগুলো আছে এগুলো তো আমরা চিনি না? হ্যাঁ, চিংড়ি মাছ কি? এটা কি মাছ না অন্য কিছু? এটাও মাছ, আমরা চিংড়ি মাছ বলি। আবার কোন কোন এলাকার লোকেরা চিংড়ি মাছকে মাছ মনে করে না,
তারা মনে করে এটা পোকা। এখন তাদের কাছে তাদের ওরফ মানে তাদের কাস্টম বা তাদের সমাজের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে, কনসেপ্টের মধ্যে এই চিংড়ি মাছকে ইন্ডিয়া পাকিস্তানের কোনো কোনো এলাকায় তারা খায় না, তারা এটাকে পোকা মনে করে, কারণ দেখতে তো কিছুটা পোকার মতোই মনে হয়। আর আমরা যারা খাই আমরা নামই দিছি চিংড়ি মাছ, আমাদের কাছে এটা মাছ। এখন ওরফ মানে হলো সমাজের লোকদের কাছে, মানুষের ন্যাচারাল ফিতরাতের কাছে এটা কি মাছ না পোকা। তো এটাও শরীয়তের কোরআন হাদিসের পরে, কোরআন এবং হাদিসে কি সমস্ত মাছের নাম দিয়ে দিছে? পুঁটি মাছ, ইলিশ মাছ এগুলো আছে নাই, শুধু সামাক আরবিতে আছে। তো এখন এটা যদি ওরফ মানে কোরআন হাদিসের পরে সমাজের লোকদের কাছে যে জিনিসটা প্রচলিতভাবে তাদের কাছে জানা আছে, এইটার উপরে শরীয়ত ছেড়ে দিয়েছে। আমাদের সমাজে চিংড়ি মাছকে মাছ মনে করা হয়, খাচ্ছে হালাল, কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে কিছু কিছু ওলামা এটাকে মাকরু বলেন, কারণ তারা মনে করে এটা পোকা পোকা ভাব, এই জন্য মাকরু। আর কেউ কেউ এরকম দিয়ে একজন পাওয়া গেছে তারা এটাকে পোকাই মনে করে, পোকা পোকা ভাব না, একেবারে পোকা, এবং তারা বলে দিছে এটা মাছ না পোকা, খাওয়া হারাম। এটা ওরফ মানে হলো এই যে সমাজের লোকদের ধারণা কি এ সম্পর্কে। এরপরে দেখেন আরেকটু ব্যাপক যান, সমুদ্রে যা আছে সবটাই খাওয়া হালাল, এই জন্য যত রকমের সি ফুড আছে সবগুলো হালাল অনেক ইমাম নিয়েছেন। ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলীর কাছে অনেক ওয়াইডার কনসেপ্ট। এই জন্য শাফি মাযহাবের লোকেরা দেখবেন শামুক খায়, শেল খায়, তুর্কিরাও খায় না, তুর্কিরা তো হানাফি, তারা কোন জায়গা থেকে আবার এটা নিল, যাই হোক। তো এই সি ফুডের ব্যাখ্যায় একেবারে, আমি যখন মালয়েশিয়ায় ইউনিভার্সিটিতে চাকরি করি তখন ইউনিভার্সিটির ক্যান্টিনে টিচারদের সঙ্গে মাঝে মাঝে খেতাম, তো দেখি যে এক বল শেল নিয়ে বসছে। এখন শেষে তো আর আমি খাইতে পারতেছি না, তার সামনে উঠিয়ে অন্য জায়গায় অন্য টেবিলে যাওয়া লাগছে। তারা এটাকে খুলে একটু লবণ মরিচ দিয়ে এরকম করে গুতা দিয়ে খেয়ে ফেলতেছে, খুব স্বাদ লাগে তাদের কাছে, আমাদের দেখলে বমি আসে। ইউনিভার্সিটির টিচারদের একদিন ফাংশনে খাওয়া দাওয়া দিল, একটা জিনিস চাটনির মতো করে দিয়েছে, আমি নিলাম, একটু খাইতে দেখি ভালোই মজা লাগে। তারপরে আমার এক কলিগ এসে বললেন বাংলাদেশি, কয়েকটা কী খাচ্ছেন? আমি কে চাটনিটা, জানেন কি? বলে কি? এটা তো শেল। ইন্নালিল্লাহ, তখন সঙ্গে সঙ্গে বমি আসার ভাব, প্লেট পাল্টিয়ে নিয়ে আবার নতুন করে অন্যগুলা নিলাম। তো এখন এই সি ফুডের মধ্যে দেখবেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে এত ওপেন এই বিষয়টা যে তিনি বলছেন, এই হাদিস ওনার দলিল, যে সাগরের মধ্যে পানিটা পবিত্র আর ওর মধ্যে যা খাবার আছে সব হালাল, কাজে এখানে অক্টোপাস থাকুক এরপরে যাই থাকুক সব হালাল। এই জন্য ওনাদের সি ফুডের মধ্যে অনেক ভ্যারাইটিস হালাল। তা হানাফি মাযহাবে শুধু এটা বলেছেন, যেটাকে মাছের মতো মনে হবে সেটাকে হালাল ধরতে হবে, এই হলো পার্থক্যটা। এই জন্য মাঝে মধ্যে যখন দেখবেন যে অন্যান্য, যেমন টার্কির কথা বললেন যে তারা এটা খায়, আমি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ওখানে দেখেছি। তো এইরকম কোনো কোনো এলাকায় তখন দেখবেন যে খাচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে ফতোয়া দিবেন না হারাম খাও নাকি, একটু খেয়াল করবেন যে সি ফুডের ব্যাপারে ওলামাদের মধ্যে কিছু ইখতলাফ আছে, এবং এই কারণগুলো হচ্ছে এই দলিলগুলোর ভিত্তিতে ইখতলাফ হয়েছে। এই জন্য কীভাবে ওলামাদের মধ্যে ইখতলাফ হয়, মাযহাবগত ইমামদের ভিতরে যে ইখতলাফ হয়েছে, কারণ কি? এই যে কনসেপ্টটা বোঝার ক্ষেত্রে দেখছেন তো, এখানে এটা একটা সায়েন্টিফিক বিষয়, এটার যুক্তি আছে, দলিল আছে, প্রমাণ আছে, এটা আন্দাজে কিন্তু ইখতলাফ হয় না, এগুলোর ভিত্তি রয়েছে। এরপরে আল্লাহ তাআলা যেটা বললেন যে যদি তোমাদের এই হালাল খাবারগুলো না থাকে, কোনো সময় এমন মুসিবতে পড়ে যাও যে কোনো হালাল খাবার নেই, তোমার জীবন এবারে অতিষ্ঠ হয়ে গেছে, তোমার জীবন শেষ হওয়ার উপক্রম হয়ে গেছে খাবার ছাড়া, তখন কোনো কোনো ক্ষেত্রে ঠেকে গেলে হারাম খাওয়া জায়েজ আছে। তার দলিলে পরবর্তী আয়াত, ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম।
যে ব্যক্তি বাধ্য হয়ে যায় হারাম খেতে সীমালঙ্ঘন না করে এবং খুব বেশি মজা এনজয় না করতে গিয়ে বাধ্য হয় যান বাঁচাতে কিছু খেতে, তাহলে তার গুনাহ হবে না। আপনি এমন জায়গায় আছেন, এমন পরিবেশে আছেন যেখানে কোনো হালাল পাওয়া যাচ্ছে না, অ্যাক্সিডেন্টে কোনো জায়গায় পড়ে গেছেন, হ্যাঁ, কোনো জঙ্গলে গিয়ে আপনি রাস্তা হারিয়ে গেছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না, 3-4 দিন হয়ে গেছেন, এখন না খেয়ে মরবেন, ওই সময় কোনো হালাল খাদ্য আপনার কাছে নেই, এরকম যদি কোনো অবস্থা হয় তাহলে আপনি হারাম খেতে পারেন। গাইরা বাগিন মানে খুব একেবারে নিজের তৃপ্তি মিটিয়ে খাবেন না, ওয়ালা আদিন সীমালঙ্ঘন করবেন না, তার জন্য কোনো গুনাহ হবে না, হারাম কিছু খেয়ে নিতে পারবে। এটা একটা ভালো মৌলিক প্রিন্সিপাল ইসলামী শরীয়তের মধ্যে। এখান থেকে ফামানি উত্তুররা দরুরা থেকে এসেছে। এই আয়াত থেকে দরুরা প্রিন্সিপাল নেওয়া হয়েছে উসুলের মধ্যে, যেটাকে বলা হয় নেসেসিটি, দরুরা, এবং সেখান থেকে প্রিন্সিপাল বানানো হয়েছে আর দরুরাতু তুবিহুল মাহদুরাত। তার অর্থ হচ্ছে কোনো সময় অতি জরুরত সিচুয়েশন আপনাকে হারাম জিনিসও অ্যালাউ করে দেয়, কিন্তু এই ক্ষেত্রে একটা সীমা আছে, এই সীমাটাকে লঙ্ঘন করা যাবে না। এই জন্য ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এখানে মাসালা দিয়েছেন, ইযা ওয়াজাদাল মুত্তাররু মাইতাতান ওয়া তাআমাল গায়র, এরকমভাবে কেউ যদি উপোস থাকেন তাহলে সে পারবেন। এখন এক লোকের সামনে খাবার নেই, হালাল খাবার নেই, তার কাছে 2টা অপশন আছে। একটা আছে যে মাইতা আছে, যেমন মরা ছাগল, মরা গরুর গোশত আছে, অথবা আরেকজনের হালাল খাবার আছে, সেই লোক এখানে নাই, তার পারমিশন নেওয়া বা পারমিশন চাইলেও দিবে না, কিন্তু আসলে খাবারটা অরিজিনালি হালাল। এখন কোনটা খাবে? মরা, এখন একটা তো তার জন্য তো হারাম খাওয়া জায়েজ হয়ে গেছে, আরেকজনের খাবার না বলে বা চুরি করে খাওয়া এটাও হারাম, আর মরা গরু, মরা চিকেন খাওয়া এটাও হারাম। এই 2টার অপশন থাকলে কোনটা খাবে? এখন সে যেটা আরেকজনের হালাল জিনিস আছে ওইটা খাবে, ওকে, ওইটা খাবে। কারণ এই ক্ষেত্রে তার জন্য যেটা মরে গেছে বা তা নন হালাল গোশত আছে ওইটা খাবে না, হালাল গোশতটাই খাবে। ওই লোকের পরে যেমনি হোক তাকে নিজের যান বাঁচানোর জন্য একটু খাইলো, পরে তার কাছে মোটামুটি মাপ চাইয়ে হোক বা তার পয়সা দিয়ে হোক, যে কোনো একটা রফা দফা পরে করবে, আগে যান বাঁচাক। বালিয়াকুলু তাআমাল গায়র বিগাইরি খিলাফ, আরেকজনের খাবার খাবে, মরাটা খাবে না, এটাই হলো সমস্ত ওলামাদের ফতোয়া। এক্ষেত্রে ইমামদের মধ্যে ইখতিলাফ নাই। তার দলিল হচ্ছে একটা হাদিস, আব্বাদ ইবনে শারহিল রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী ছিলেন, তিনি বলেন, আসাবাতনা আমান মাখমাসাতুন ফাআতাইতুল মাদিনা। তিনি মদিনার বাইরে কোনো এক কবিরায় বসবাস করতেন, কিন্তু ওই সময় খুব ফ্যামিন চলতেছিল, দুর্ভিক্ষ, মহামারী। দুর্ভিক্ষের কারণে খাবার ফুরিয়ে গেছে, খাবারের অন্বেষণে বেচারা অভুক্ত হয়ে মদিনা শহরে আসলেন, কোনো জায়গায় খাবার পাওয়া যায় কি না। বলেন যে ফাআতাইতু হাইতান, মদিনা শহরে ঢুকে আমি একটা বাগান পেলাম, ফার্মল্যান্ড, কোনো এক ব্যক্তির তার বাগানের ভিতরে ঢুকে গেলাম। ফাআখাযতু সুমবুলান ফাফাররাকতুহু, খেজুরের একটা টান দিলাম, দিয়ে ওটাকে খুললাম, খেজুর বের করলাম, বলে আমি কিছু আকালতু, কিছু খেলাম, ওয়াজআলতু মিনহু ফি কিসাই, আর বাকিটা আমার গায়ের মধ্যে চাদর ছিল, চাদরের মধ্যে নিলাম। কে মালিক চালিক খোঁজ খবর নাই, জান বাঁচাই আগে। কয়েকটা খেলাম আর বাকিগুলা কাপড়ের মধ্যে ঢুকালাম, যে হয়তো বাড়িতে ফ্যামিলি না খাইয়ে মরতেছে, সেখানে চলে যাবেন আর কি, তাদের জান বাঁচানোর জন্য। এখন যেই আমি কাজ করছি, ফাজা সাহিবুল হায়েত ফাদরাবানি ওয়া আখাযা সাওবি, বাগানের মালিক দেখলেন এই চোর ঢুকছে বাগানের মধ্যে, এসে দিলেন আমাকে পিটা, আর আমার গায়ের চাদরের মধ্যে খেজুর নিছি, খেজুর সহ চাদর সহ খুলে নিয়ে গেলেন। ফাআতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারতুহু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলাম, এসে বললাম যে আমার এই ঘটনা, ক্ষুধায় মরে যাচ্ছিলাম, জান বাঁচানোর জন্য কিছু খেলাম, আর বাচ্চা কাচ্চাগুলো মরে যাচ্ছে, তাদের জন্য কিছু চাদরের মধ্যে নিছিলাম,
আর বেচারা ধরে দিল আমাকে পিটা, আর আমার গায়ের চাদর খুলে নিয়ে গেছে। ফাকাল আলী রাজুল, তখন তিনি ওই সাহাবিকে ডাকালেন, যিনি বাগানের মালিক, তাকে ডাকলেন, বললেন যে মা আত আমতাহু ইদা কানা জাইআন ওয়ালা সাইয়ান, যে তুমি তো দেখলেই, তার দিকে তাকাইলেই বোঝা যায় যে বেচারা কত অভুক্ত, অনাহারে আছে, তো তুমি তাকে একটু খাওয়াইতা। সে এরকম করার আগে তো তোমার উচিত ছিল যে আহারে কোন জায়গা থেকে ক্ষুধার্ত লোক আসে, তারে তুমি সে চুরি করার আগে তুমি তারে খাওয়াই দেওয়ার কথা। ওয়ালা আল্লাম তাহু ইদা কানা জাহিলান, তারপরে সে মদিনায় থাকেও না, সে বাইরে থাকে, সে হয়তো ইসলাম কবুল করছে কি করে না এই কথা এখানে আসে নাই, হইতে পারে সে ইসলাম কবুলও করে নাই, বা ইসলাম কবুল করলে এটা বুঝেও নাই। তুমি তাকে বুঝাবা যে আরেকদিনের জিনিস খাইতে আগে চেষ্টা করে দেখবা যে মালিক আছে কি না, তারে তুমি খোঁজ খবর নিবা। তুমি তারে শিখাইলাও না কিছু, আর অভুক্ত কারণে তারে খাবার খেতেও দিলা না, মাঝখান দিয়ে খালি পিঠা দিলা, এটা কেমন কাজ করলা? তারপরে তিনি কি বললেন, আমারাহু ফারাদ্দা ইলাইহি সাওবাহু, বলেন যে তার কাপড় ফেরত দাও, চাদর ফেরত দাও। ও আমার আল্লাহু বিওয়াসকিত আমিন আও নিসফি ওয়াসাক, আর বললেন তাকে যে মার দিছ তার পরিবর্তে এখন তাকে কম্পনসেশন দাও, এতগুলো করে খেজুর দিয়ে দাও। তো এখানে দলিল পাওয়া গেল, ফুকাহায়ে কেরাম নিয়েছেন, যদি এমন হয় যে অভুক্ত হয়ে তার জান উপক্রম হয়ে যাবে, অবশ্যই একেবারে ধরেই চুরি করে খাওয়া শুরু করে দিতে হবে, নট নেসেসারি। বরঞ্চ আগে যে মালিক পাওয়া যায় কি না, যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ, একটু কয়ে বিয়ে খাওয়ার মধ্যে তো আরও ভালো, মায়ের খাওয়া লাগবে না, তো সেটাই করবে। কিন্তু যদি এমন হয় যে মালিক পাওয়া যাচ্ছে না, তাহলে খেয়ে নিতে পারবে। অথবা মালিক এমন বখিল যে বললে তো মোটেই দিবে না, লাঠি দিয়ে হাঁকাই দিবে, তখন চুরি করে খাই যান বাঁচাইতে পারবে। তবে অনেক ক্ষেত্রে হলো, যাই হোক সে কথাটা আমরা পরে আসি। এরপরে কোনো ইয়েতে এসেছে যে এরকম যারা বিপদে পড়ে তাদেরকে আল্লাহ তাআলা হারাম যে খেয়েছে বিপদে পড়ে অভুক্ত হওয়া অবস্থায়, ফালা ইসমা আলাইহি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন জান বাঁচানোর জন্য কতটুকুন খাওয়া, হারাম খাওয়া, এটার জন্য কোনো গুনাহ হবে না। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, কারণ আল্লাহ তাআলা তো গুনাহ মাফ করেন এবং তিনি রহম দেন। বান্দায় ক্ষুধা এত কষ্ট করছে, জান বাঁচানোর জন্য কিছু খেয়েছে, এর জন্য আল্লাহ শাস্তি দেবেন না। কিন্তু কতটুকুন খাবে, এখানে আবার ফুকাহায়ে কেরাম শর্ত দিয়েছেন। এখন হারাম খাবার খেতে বসেছেন, হালালটা নাই, এখন একেবারে পেট ভরে খাবেন, জান বাঁচে এতটুকুন খাবেন। কতটুকুন খেলে জান বাঁচে? ফুকাহায়ে কেরাম কেউ কেউ বলেছেন লা ইজাদু আলা সালাসি লোকাম, 3 লোকমার বেশি খাবেন না। তাতে বোঝা গেল 3 লোকমা খাইলে মোটামুটি জান বাঁচবে। আবার পরের দিন, পরের বেলায় দরকার হলে আবার 3 লোকমা খাবেন, কিন্তু একেবারে পেট ভর্তি করে খাওয়া যাবে না। তার কারণ এত মজা লেগেছে, এখন সেই উসিলা খাইতে বসছি, পেট ভরে খেয়ে নিলাম, হারাম, এটা ঠিক হবে না। এখানে কন্ট্রোল করে জান বাঁচানোর পর্যন্ত আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন। জান বাঁচানোটা একটা ফরজ, একটা কথা আছে না বাংলায়, জান বাঁচানো ফরজ, কথা কিন্তু ঠিক, এটা শরীয়তের কথা। এমনকি কোনো ফাকিহ বলেছেন, মাসরুক রহমতুল্লাহ আলাইহি রেফারেন্স যে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, মান ইত্তুররা ফালাম ইয়াকুল আলাম ইয়াশরাব সুম্মা মাতা দাখালান নার। এটা কোনো হাদিস নয়, মাসরুক নামে একজন তাবেঈ তিনি বলেছেন যে এই ব্যক্তি এরকম বিপদগ্রস্ত হয়ে গেছে, খাদ্যের অভাবে মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে, কিন্তু তার সামনে হারাম খাদ্য ছিল, খেয়ে যান বাঁচালো না, বাঁচা না খেয়ে উপাস মারা গেল, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এটা ওনার ফতুয়া আর কি, এটা একটা হাদিস নয়। ওকে, তখন ইমাম ইবনে কাসির এই ফতুয়া রেফারেন্স দিয়ে বলেন, হাযা ইয়াক্তাদি আন্না আকলাল মাইতাত লিমুত্তারি আযীমাতুন লা রুখসা। এই ফতুয়া, তাবেঈর ফতুয়ার কিছু গুরুত্ব আছে। এর দ্বারা বোঝা গেল যে ব্যক্তি জরুরতের এই পরিস্থিতিতে পড়ে যান, তিনি খেয়ে যান বাঁচানোটাই আজিমত, এটা শুধু রুখসত নয়, আজিমত রুখসত। আজিমত হলো যেটার মধ্যে ফজিলত বেশি, যেটা করার চেষ্টা করতে হবে, আর রুখসত হলো যেটা মানে করার পারমিশন আছে কিন্তু করাটা বেশি ভালো না। তাহলে এই ক্ষেত্রে কেউ যদি বলে যে আমি হারাম খাবো না, আমি দরকার হলে মরে যাব, এইটা কেউ কেউ বলেছেন যে হয়তো অ্যালাউড হইতে পারে, গুনাহ হবে না,
কিন্তু এটা তিনি ভালো আমলটা করলেন না, দুর্বল আমলটা করলেন। বরঞ্চ খাওয়ার মধ্যেই ভালো আমল ছিল। আর কোনো ইমাম ফতোয়া দিয়েছেন না, না খেয়ে নিজেকে সে হালাক করে দিয়েছে, এই জন্য ফরজ তরক করেছে, এটা যেন গুনাহ হবে, এটাও কেউ কেউ ফতোয়া দিয়েছে। যেমন ইমাম ইবনে কাসির বলেছেন হাদা হুয়া সহিহ কাল ইফতার লিল মারিদ, এইটাই সহিহ ফতোয়া যে না খেয়ে মরে গেলে সে গুনাহগার হয়ে যাবে। যেমন কোনো ব্যক্তি রোজাদার অসুস্থ, এমন অসুস্থ হয়েছেন যে রোজা রাখার মতো আর শরীর নাই, রোজা রাখলে তিনি মরে যাবেন একদম, অথবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন, তার রোজা রাখা জায়েজ নাই, রোজা ভাঙ্গা তার উপরে ফরজ। আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দিয়ে ইবাদত আদায় করতে চান না। আল্লাহ তাআলা কত রহমান এবং রাহিম। এটা হলো যে জান বাঁচানোটা ফরজ, কিন্তু কিছু যদি সবর করা যায়, আরেকটু কষ্ট করা যায়, জান চলে যাবে না কিন্তু কষ্ট হচ্ছে, জান যাচ্ছে না, তখন সবর করার মধ্যে ফজিলত আছে, কিন্তু সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন যে একটু কষ্ট হলেই খাই ফেললাম না। জান যাওয়ার উপক্রম হয়ে গেলে তখন ওই জরুরতকে কনসিডার করা আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন। আমি একটা কিতাবে পড়েছি, শেখ আব্দুল ফাত্তাহ আবু গোদ্দা নামে একজন নাম করা ওস্তাদ ছিলেন, আমাদের ইউনিভার্সিটিতে পড়াতেন। উনি একটা কিতাব লিখেছেন যে আগের জামানার ওলামায়ে কেরাম তল্লাবুল ইলম, তালেবুল ইলমরা কি কষ্ট করে পরিশ্রম করে হালালের উপরে থেকে লেখাপড়া করেছেন। তো আল আজহার ইউনিভার্সিটির একটা সত্য ঘটনা তিনি বলেছেন, ওনার পিতা বা দাদার জমানার ঘটনা, সেই ঘটনা তিনি পরে শুনেছেন যে আল আজহার ইউনিভার্সিটিতে সিরিয়া এলাকার একজন ছাত্র খুব নেককার, তিনি লেখাপড়া করতে গেছেন কিছু পয়সা করে নিয়ে, তারপর লেখাপড়া করতে করতে ওখানে পয়সা করি দিয়ে চলতে চলতে এক পর্যায়ে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। দেশে থেকে টাকা আসার কথা, চিঠিপত্র দিয়ে, তখন তো আর এরকম ব্যাংকে ট্রান্সফারের ব্যবস্থা ছিল না, এক দেশ থেকে আরেক দেশে টাকা যাইতে বহু সময় লাগতো, পোস্টাল সার্ভিসে এরকম ছিল না, মাসের পর মাস লেগে যেতে পারে। তিনি অপেক্ষা আছেন, টাকা আসতেছে না, খুব কষ্ট, টাকা সব শেষ হয়ে গেছে। তিনি বলেন যে 1, 2, 3 দিন পার হয়ে গেছে, পানি খেয়ে খেয়ে কোনো রকমে এখনও বেঁচে আছেন, কারো কাছে হাত পাতেন নাই। তো এখন 3 দিনের দিন খুব দুর্বল হয়ে গেছেন, আর পারলেন না। বলে দেখি কোনো জায়গায় বাইর হই, আল্লাহ কোনো জায়গায় রিজিক রাখছেন কিনা। বলে যে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বের হয়ে কায়রো শহরের একটা গলি দিয়ে হাঁটলেন, আর একটা গলির থেকে দেখা যায় খুব সুন্দর সুগন্ধ আসছে, খাবার পাক হয়েছে, কোনো জিয়াফত কিছু আসে বোধহয়, কোনো পার্টি ফাংশন কিছু হবে, ওই দিকে গেলেন, গিয়ে দেখেন যে একটা বাড়ির দরজা খোলা, ওইখান থেকে গ্রানটা আসতেছে, ওখানে ঢুকলেন, কোনো মানুষের আওয়াজ পাওয়া গেল না। ঢুকে ওদের কিচেনের দরজাও খোলা, সেই কিচেনেও ঢুকলেন, ওখান থেকে গন্ধটা আসতেছে। ঢুকে দেখলেন যে খুব সুন্দর মেহমানদারি করার মতো খানা পাকানো আছে। চিন্তা করলেন যে আমার জন্য তো খাওয়া একদম হালাল হয়ে গেছে, যে অবস্থায় আছি। তো চামচ ঢুকিয়ে দিয়ে কিছু একটা নিলেন, যেটাই খানা ছিল, নিয়ে মুখের কাছে আনছেন যে একটু খাবেন যান বাঁচানোর জন্য, পরে যা হয় হবে। মুখের কাছে আনলেন, এনে বলেন 3টা দিন কষ্ট করলাম না খেয়ে, কারো কাছে চাইলাম না, এখন আমি আমার এই 3টা দিনকে নষ্ট করে দেবো না খেয়ে। আমি দেখি আল্লাহর আর একটু তাওয়াক্কুল করি, আবার চামচটা রেখে দিলেন ওখানে, খেলেন না। আবার চলে আসলেন ইউনিভার্সিটিতে। হোস্টেলে এসে রাতের বেলায়, রাত হয়ে গেছে তখন, এটা আর একটু পানি খেলেন, পানি খেয়ে কোনো রকমে যাই বিছনায় ঘুমানোর চেষ্টা করলেন। আর তখনই দরজা নক করলো একজন। কে নক করছে? ইউনিভার্সিটির অনেক বড় ওস্তাদ, তাকে খুব মহব্বত করে ওস্তাদ নক করছে। বললো ওঠো ওঠো ওঠো, কী ব্যাপার ওস্তাদ? শোনো, তোমার এক জায়গায় যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? বলে যে সাথে এক লোক নিয়ে আসে, যে এই ভদ্রলোক খুব ভালো মানুষ, খুব নেককার মানুষ, ওনার একটা মেয়ে বিবাহের উপযুক্ত, তিনি আমার জন্য পাত্র খুঁজতে আসছেন। আমি চিন্তা করলাম তোমার চেয়ে ভালো পাত্র আর নাই, আমি তোমাকে পছন্দ করেছি। এই লোকটা, এই ছাত্র অবিবাহিত, তো এখন কতক্ষণ কুচুমুচু করে চিন্তা করলো যে এখন তো বিয়ে করলে তো খানার ব্যবস্থা হবে, যাই দেখি আল্লাহ বসা।
আর বিদেশ বিভূঁয়ে আছে যদি একটা ঠিকানা হয়ে যায় মন্দ কি। তো গেলেন, তো ওই ভদ্রলোক ওনাকে সাথে করে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে ও আগে মসজিদে আগদ করাই দিলেন, সব মুখস্থ আর কি, আল্লাহর হয়ে তাওয়াক্কুল করে বসে আছেন। আগদ করে সেই বাড়িতে নিয়ে গেলেন, যেই বাড়িতে গেলেন খানা পাক করেছে, দেখলেন যে ওই বাড়িতে গিয়ে পৌঁছলেন যেখানে খানা পাক করে আসছে, উনি খাইতে চাইছিলেন পাকঘর থেকে নিজের হাতে, খান নাই। সেখানেই তারা ওই ভদ্রলোক, এমন আল্লাহওয়ালা মানুষ, দুনিয়ার এত আজল কিছু সরল মানুষ আছে যে আমার মেয়েকে দিব, হুজুরের কাছে গেলে অবশ্যই ভালো একটা ছেলে দেবেন। ভালো ছেলে নিয়ে আসলো, বিয়ে শাদী করাই দিয়েছে। তো খানা খান পরবর্তী পর্যায়ে আর খালি মনের ভিতরে একটু হাসেন, হাসি ধরে রাখতে পারেন না। তো বিবির সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, বিবি বলেন যে এত হাসেন কেন? বলে যে ঘটনা আছে। সুবহানাল্লাহ। বলে যে এই যে খাবার খাচ্ছি, এই খাবার তো চুরি করে খেতে আসছিলাম, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে এত হালাল তরিকায় খাওয়াচ্ছেন জামাই আদরে। সুবহানাল্লাহ। তো জরুরতের জন্য অ্যালাউ করেছেন আল্লাহ তাআলা, কিন্তু একটু সবরের পরাকাষ্ঠা পার হওয়া লাগবে। তো অনেক লোকেই মাঝে মধ্যে চাকরি বাকরি পায় না, কষ্ট হয়। আমাদের অনেক লোকেরা আসেন, কয় দেখেন আমি তো আর কোনো চাকরি পাই না, এটা রেস্টুরেন্টে চাকরিগুলো ঠিক আছে কিনা পাচ্ছি না, খালি ফতুয়া নিতে চায়, খালি ফতুয়া নিতে চায়। ইমাম সাহেব বলে দিবি যে ঠিক আছে, ঠেকে গেছেন, কি করবেন, আর হয়ে যাক, এই ফতুয়াটা নিয়েই কোনো রকমে চাকরি করবে। তো একজন কিতাবে পড়ছিলাম, একজন আলেমের কিতাবে, যে কেউ কেউ তো একটা হারাম কাজ করবে, করে জাহান্নামে যাবে। তো জাহান্নামে যাওয়ার জন্য কোনো মুফতির পিঠের উপরে দিয়ে যাইয়া তাকে ব্রিজ হিসাবে ব্যবহার করতে চায় জাহান্নামে যাওয়ার জন্য, যে মুফতির পিঠে চড়ে জাহান্নামে যাবে। তার মানে এমনভাবে ফতোয়াটা আদায় করতে চায়, এমন কায়দা করে বলবে, খালি আপনি একথা বলে দিতেন, কি করবেন আপনি যখন ঠেকে গেছেন আর আল্লাহ বসা, এরকম করতে চায়। এই যে ইয়াকিন করা, তাওয়াক্কুল করা, হালালের উপরে টিকে থাকার এই মজবুতি, এই পরীক্ষা আমরা ফেল করে ফেলি। হালালের উপরে থাকলে আল্লাহ তাআলা কীভাবে মানুষকে সাহায্য করেন তার প্রমাণ আমরা পেলাম, এবং এভাবে অনেক প্রমাণ আছে মানুষের জীবনে আল্লাহ তাআলা অনেক সাহায্য করেন। একটু পরীক্ষা আসে, পরীক্ষার মধ্যে একটু কষ্ট করা লাগে। হ্যাঁ, এমন যদি হতো যে উনি মরেই যেতেন নিশ্চয়ই, তখন ওনার জন্য হয়তো হালাল হতো, কিন্তু তিনি তখনও মনে করেছেন যে জানটা এখনই বের হয়ে যাচ্ছে না, এই পর্যায়ে যাননি, কিন্তু কষ্ট অনেক হচ্ছে, পানি টানি খেয়ে তখনও যান বাঁচানো আসে, বিধায় তিনি ওই পর্যায়ে যাননি, সবর করেছেন। যাই হোক, খাওয়া দাওয়ার বিষয়, রুজি রোজগারের বিষয়, আমাদের জিন্দেগির জন্য হালালের উপরে টিকে থাকার অনেক কষ্ট। দুনিয়ার মধ্যে এত কষ্ট হালালের উপরে টিকে থাকা, কি মনে করেন? ব্যবসা বাণিজ্য করতে গেলে কয়টা হালাল আছে? তো এখন অনেক লোকেরা আলোচনা করে যে এখন তো কোনোটাই করা যাবে না তাহলে। তো এখন যখন ইমাম সাহেবদের কাছে বা কোনো মুফতির কাছে আসেন, আমাদের কাছে তো হালালের এত ফর্মুলা নাই যে ওখানে যান, ওখানে হালাল আছে করে দেন। পরীক্ষা, অনেক কষ্ট। তো আপনাকে মজবুতি আপনি থাকতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, এবং মজবুতি থাকলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কালামে পাকের মধ্যে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে, তার মানে চট করে হারামের দিকে চলে যায় না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ তাআলা ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য একটা উপায় বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন সে চিন্তাও করতে পারেনি, কল্পনাও করতে পারেনি। ওই যে বললাম আল আজহারের ছাত্রের কথা, তিনি চিন্তা করেছেন, সুবহানাল্লাহ, তিনি আল্লাহকে ভয় করেছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য উপায় বের করে দিয়েছেন, এমন জায়গার থেকে রিজিক দিয়েছেন, শুধু রিজিক না, শ্বশুর বাড়ি পর্যন্ত একেবারে বরাদ্দ করে দিয়েছেন। মিন হাইসু লা ইয়াহতাসিব, যা তিনি কল্পনাই করেননি, চিন্তাও করেননি। তো কেউ কেউ বলবেন যে আমরা তো করলাম, কই আমাদের তো হলো না কিছু এরকম, কদ্দুর করেছি, কদ্দুর টিকে থাকতে পেরেছি, ইমানের পরাকাষ্ঠায় কত পরীক্ষা পাশ করেছি, সেটা একটা বিবেচ্য বিষয় অবশ্য। যাই হোক, আজকে আমরা এখানেই সমাপ্ত করি।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।